কি বেশি লাগছে না কথা আস্তে আস্তে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বলতে পারেন কোথায় যেতেছি, হয়তো বা সবাই ভাববেন যে বাসায় চলে যেতেছি না, তানবীরের নানুর বাড়ি আসছি। তো তানবীরের নানু বায়না করছে যে আমাদের ঘুরতে নিয়ে যাবে, তো তাই এই হাইস তানবীরের নানাই ভাড়া করে দিছে আমাদের সাথে নিয়ে একটু ঘুরবে। ওনার ছেলেরা সবাই প্রবাসী, ওনারা হয়তো বা অতটা এনজয় করতে পারে না, এই জন্য আমাদের নিয়ে এনজয় করবে। সাথেই থাকেন, দেখি কোথায় কোথায় নিয়ে যায়, তাই না? হ্যাঁ। তো আমরা পদ্মা সেতুর টোল কাউন্টারে চলে আসলাম, টোল পরিশোধ করব। যদিও এই পদ্মা সেতু আমি কয়েকবার আসছি, কেননা আপনারা জানেন যে আমি পিক আপ চালাই, আর যারা গাড়ি চালায় তাদের টিপ নিয়ে বিভিন্ন জায়গায় যাইতে হয়। তো সেই ক্ষেত্রে আমি কয়েকবার দেখছি পদ্মা সেতু, কিন্তু আমার যে পরিবার তারা বা হালিম আমার ছোটো ভাই, ওরাও একবার করে আসছিল, কিন্তু অতটা ভালোভাবে উপভোগ করতে পারে নাই, তাই চলে আসলাম। আর তানবীরের নানাও বলল যে আমরা অনেক দিন ধরে ঘুরি না, একটু তোমাদের নিয়ে ঘুরি। তা আলহামদুলিল্লাহ সবাই মিলে জার্নিটা অনেক ভালোই, যে আপনারা দেখতেই পেতেছেন, মানে এনজয় করতেছি আর কি। তো সামনে আমাদের আরেকটা স্পট ঘোরার মানে পরিকল্পনা আছে, সেটা হইতেছে ফরিদপুর ভাঙা। তো ভাঙায়ও যাব। তো মহান আল্লাহ তাআলা প্রকৃতিটা যে কতটা সুন্দর করে সাজাইছে তা বলে শেষ করার না। এই যে দেখতেই পেতেছেন কত সুন্দর প্রকৃতি, তো আপনারা সাথেই থাকেন। তো আসছি হলো বেটাইমে, তাই না? বাজে কটা, 12টা। এই সময় আর দুপুরে লাঞ্চের টাইমও না, এই সময় আর কি বল, মুদি দোকানের এই ঠান্ডা মান্ডা ছাড়া তো আর কিছু নেই। এটা হচ্ছে ফরিদপুর ভাঙা। হ্যাঁ, তো আমরা এমন টাইমে আইছি, এখন হচ্ছে দুপুরে নামলে তো গরম অবস্থা, কাহিলে যাব, তার কারণে নামি নাই। ওটাই তো যে গরমের মধ্যে নামলে একবার অবস্থা টাইট হয়ে যাবে। এটাই ভালো লাগতেছে। এই ভালো লাগতেছে। একই তো লাগে না। শুরু এটা মনে হবে হে দেখেন এই এরা এই করে মানুষ আমরা এই হ্যাঁ এটা পাক করে দিন, বাইজা দিন মাত্র নগদ লাগে একটা দিন নগদটা দিয়ে দিন লম্বা না না এটা ছোট দিকে এই ছোট দাও এই ছোট ডিভাইস করছে ছোট দাও এই ধরুন এরকম আর একটা ওই করো কত করে বেছো? হ্যাঁ এই কেমনে বেছো? কেজি হিসাবে আপনারা নেবেন কেমনি? দেবে ওই কেজি হলো 1800 টাকা। আর পিস ঠিক আছে, দুইটা 3200। আর এই দুটো এটা কি দাম? কত রাখবেন? কত রাখবেন? কম চলে কিনবে। কোন দুইটা নেবেন? এই দুইটা নেবেন। ডিম আছে? হ্যাঁ ডিম আছে। কত? দুইটা 250 দিয়ে দেন। এতগুলো নিবে তো বাথরুম নিবে তো ওরা দেখো। আমরা কিন্তু মোবাইলে দেখাই কিছু দেখায় একটা না না আপনার চোখের সামনে কত দিন টাকা? দুইটা 2500 টাকা রাখবেন। 2500 টাকা আপনি যে আমরা কুইছেন মোলামূল্য করলাম না, ঠিক আছে, কুইয়া দিলাম 2500 সব কিছু বাদ দিয়ে। লাও কাটো কাটো। কাটা শেষে বাঁচতেছেন। হ্যাঁ
এটা পাশে বেগুন, তাই না? দেখি ওই ইলিশের লেঞ্জা ভর্তা করলেন না? এই যে কাটা, কেবল মাংস ছড়াইছে, হ্যাঁ পেঁয়াজ দিয়ে করছে। এখনো হয়নি। এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা। ওই যে এটা বানাইলো, ভালোই তো মজা। ওই ইলিশ মাছের ভর্তা না? খিদা কি বেশি লাগছে না? কথা আস্তে আস্তে হ্যাঁ, কথা একবার আস্তে আস্তে হইতেছে। গাড়িতে জার্নি করে অতটা অভ্যাস। এগুলো ইলিশ মাছ। এই ইলিশটা একবারে তরতাজা, নদীর থেকে মাইরাই না খাইতে পারলে ভালো লাগতো এই শীতে। এটা তো নদী থেকে মারা হয়েছে। মারা হয়েছে ঠিক আছে, কিন্তু মারা গেছে গাতে। মারা ছাড়া কোনটা খাইতে পারবো? মাইরা তরতাজা টানলা এই না, কাটতে ধুইতে রাঁধতে তো মরে যাবে। তারপরেও তোমার তরতাজা জিনিসের একটাই আর মরা জিনিসের আরেকটাই। নেও। 130 টাকা, তাও সস্তা। ওই যে কি বলে, ওই যে ফেরতা ফেরতা আছে না, ফেরতা দেওয়া নাই। হ্যাঁ? কি খাইছে? কি খাইছে? ইলিশ। ও ইলিশ খাইছি, ইলিশ। কি খাইছে? ও গরম প্রস্তুত। এদিকে ওদিকে বাতাস লাগে, হ্যাঁ। ওই জায়গায় বাতাস আছে। আপনার ধান গাছ আমরা মানে অটো নিয়ে বলতেছে গাড়িতে গেলেই বমি করবো, রাখাইছে সব খালির জন্য। তাহলে এখন অটো নিয়ে আসি। আচ্ছা, গেলে ইলিশ দিয়ে ভাত খায়, মানে তারা আর অতটা স্বস্তি বোধ করে নাই কে, যে হাইজে আসলে আমরা বমি করতে পারে, যা খাইছি সব বের করে দিতে পারে। এই জন্য ওই আমরা অটোতে আসলাম, আর তোমরা হাইজে আসলাম। আসলাম, হ্যাঁ। দেখি বেশি দূরত্ব মানে সময় খুব একটা ব্যবধান হয় নাই। ব্যবধান নেই, 1.5 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। আগ পিছ হয়েছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।